শোনো শোনো, ওই আওয়াজটা শুনতে পাচ্ছ? ওটা বাতাস না, ওটা ওর শ্বাস। স্বাগতম সকলকে পেজজনের 18 নম্বর এপিসোডে। তোমাদের আগেও বলেছি এবং এখনও আবার বলছি, তোমাদের কাছে যদি কোনো রকম ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা পেজজনের ইমেল অ্যাড্রেসে অবশ্যই পাঠাও। আজকের যে গল্পটি তোমাদেরকে, ঘটনা নয়, গল্পটি যে তোমাদেরকে শোনাচ্ছি, সেই গল্পটি আমার নিজের কাল্পনিক ঘটনা। আমি সেই গল্পটিকে লিখেছি। তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর কথা না বাড়িয়ে চলে আসছি আজকের পেজজনে। পশ্চিমের দিকে একটা ছোট্ট গ্রাম আছে, নাম খুরুলিয়া। গ্রামের একপাশে ঘন বনের ভিতর দিয়ে একটা সরু রাস্তা গেছে, আর রাস্তার ধারে একটা পুরনো বাজার। এই বাজারেই বসে এক বুড়ি, সবাই তাকে ডাকে লীলামাসি। লীলামাসির মাছ বিক্রি করে, কিন্তু ওর মাছ নিয়ে গ্রামের লোকের মধ্যে এক ভয়ানক গুজব ছড়িয়ে আছে যে লীলামাসির মাছ কিনে বাড়ি নিয়ে যায়, সে রাতে শান্তিতে ঘুমোতে পারে না এবং কখনো কখনো মাছ বাড়িতে আনার আগেই ব্যাগ থেকে ভ্যানিশ হয়ে যায়। একদিন শহর থেকে এক পরিবার আসে খুরুলিয়ার গ্রামে। সুবীর, তার স্ত্রী মিতালি আর ছোট্ট মেয়ে রিয়া। ওরা এসেছিল গ্রামের পরিবেশ দুদিনের ছুটি কাটাতে। বাজারে যেতে গিয়ে সুবীর দেখে লীলামাসির লোকজনের কোনো ভিড় নেই। তবুও মিতালি বলে, চলো না ওর কাছ থেকে টাটকা মাছটা নিই। দেখতে তো খুব সুন্দর মনে হচ্ছে, কেমন যেন ওটা চকচকে ভাব। লীলামাসি মুখে কুটিল হাসি এনে বলে, মাছটা তাজা মা, নদী থেকে আজই ধরেছে। তোমার বাড়িতে গিয়ে ভাজলেই তুমি বুঝতে পারবে, তারপর খেয়ে দেখবে কত মিষ্টি। সুবীর হাসতে হাসতে মাছটা কিনে নিল। মাছটা ভেজে খাওয়া হলো। রিয়া হাসতে হাসতে বলে, মা, এত মজার মাছ আমি কোনোদিন খাইনি। কিন্তু রাতটা অন্যরকম ছিল। রাত 2টো নাগাদ সুবীরের ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। মনে হলো কেউ বাইরে থেকে দরজায় নক করছে এবং মাঝে মাঝে আঁচড়াচ্ছে একটা আওয়াজ। সে ধীরে ধীরে উঠে দরজার কাছে গিয়ে দেখে দরজার নিচ দিয়ে যেন মাছের কাঁচা গন্ধ ভেসে আসছে। তারপর জানলার পাশে একটা কালো ছায়া নড়ল। সে আড়াল থেকে কিন্তু দেখছে, আর সেখান থেকে ভেসে এলো একটা কণ্ঠ। কিন্তু কণ্ঠটা খুব পরিষ্কার এবং খুব চেনা। বলছে, আমার মাছটা ফেরত দে আমার মাছটা। মনে নাই আমার থেকে যে আজকে মাছটা কিনলি সন্ধেবেলায়? মনে পড়ছে না? সুবীর জানলার ফাঁক দিয়ে তাকাতেই দেখে এক বুড়ি মহিলা, লম্বা চুল মুখে ঝুলছে, চোখ লাল, দাঁতে কাঁচা মাছের টুকরো। ওই একই মুখ লীলামাসির। সন্ধ্যাবেলা যে গ্রামের মাছের দোকান থেকে মাছটি এনেছিলাম, সেই তো মহিলা বাইরে দাঁড়িয়ে আছে। রাতটা সুবীর এবং তার স্ত্রীর এবং রিয়ার কাটাতে খুবই সমস্যা হয়েছিল, কারণ সারাটা রাত রান্নাঘরের বাসন পড়ার আওয়াজ, কাঁচ ভেঙে যাওয়ার আওয়াজ, অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে ঘরের মধ্যে। পাখা না চালালেও পাখা চলছে আপনা আপনি। টিভি বারবার অন অফ হচ্ছে। খাবার টেবিলে জল খেয়ে গ্লাস রাখলে সেই গ্লাসটা আপনি আপনি পড়ে যাচ্ছে। মারাত্মক সেই রাত তারা কাটালো। তাদের ঘুমোতে কিছুতেই দিচ্ছে না সেই মাছালি। অনেক কষ্টে, প্রায় জেগেই
সারাটা রাত কাটল সুবীর এবং তার স্ত্রীর। সকালে গ্রাম জেগে ওঠে সুবীরদের চিৎকারে। গ্রামবাসীরা জড়ো হয়, সবাই সুবীরকে জিজ্ঞেস করাতে কি হয়েছে। সুবীর তখন বলে, রিয়া বিছানায় ঘুমোচ্ছে, কিন্তু তার গায়ে দেখো 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 সেই মাচালি কি করে গেছে দেখো। গায়ের মধ্যে কাঁচা মাছের আঁশ ভর্তি, মুখে মাছের টুকরো। গ্রামবাসী এসে জানায়, তোমরা এখনই এখান থেকে চলে যাও। যেই পীর বাবার ঠিকানা তোমাকে দিচ্ছি, তুমি সাথে সাথে তোমার মেয়েটিকে নিয়ে সেখানে চলে যাও এবং এই গ্রামে আর ফিরো না। কারণ লীলামাসি 5 বছর আগেই মারা গেছে। এক রাতে নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যায় সে। কিন্তু আজও যে তার মাছ খেতে পারে না, তারা সেই মাছ। কিন্তু অদ্ভুত সেই ব্যাপার, তোমরা কালকে মাছ কিনলে কখন? তখন সুবীর বলল, না কেন কেন সন্ধ্যাবেলায় সেই যে কোনায় বসেছিল মাসি। কে বলেছে মাসি বসেছিল? আমাদের ছোট গ্রামের সেই ছোট বাজারটিতে কোনো মাছের দোকানই নেই। হ্যাঁ, অনেকে বলে মাঝে সাঝে লীলা মাসির থেকে মাছ কিনলাম। আমরা তাদের দিকে অবাক হয়ে তাকাই, কারণ লীলা মাসি তো মারা গেছে প্রায় 5 বছর আগে এই নদীতে মাছ ধরতে গিয়ে। তাহলে তুমি এই মাছটি আনলে কোথা থেকে? যাক, এখন আর সেই সব চিন্তা করার সময় না। তুমি যেই করে হোক তুমি তোমার পরিবারকে নিয়ে এক্ষুনি চলে যাও এই গ্রাম থেকে, না হলে লীলা মাসি তার মাছ না নিয়ে ছাড়বে না। কিন্তু আমরা তো মাছটা খেয়েছি, আর কথা বাড়িয়ে লাভ নেই। যেটা তোমাদেরকে বললাম তোমরা সেটাই করো। মাছ খেয়েছো না ফেলেছো, কোথা থেকে মাছ পেলে কিছু জানার দরকার নেই। দিনের আলোতে তোমরা এই গ্রাম ছাড়ো, আর যেতে যেতে বাচ্চাটিকে সুস্থ করে তারপর যেও। গ্রামবাসীদের কথা শুনে সুবীরও তার পরিবারকে নিয়ে চলে যায় মেয়েটির, তার বাচ্চার রিয়ার সুস্থ করার জন্য। এবং রীতিমতো সেই পীর বাবা বিভিন্ন রকমের ঝাড়ফুঁক দেয় এবং একটি মাদুলি পরিয়ে দেয় বাচ্চাটিকে। আর ওনাদের হাতে, সুবীরের এবং সুবীরের বউয়ের হাতে একটি গঙ্গা জল বোতল ধরিয়ে দেয়, যে সারা রাস্তায় যেন, সারা পথে যেন তাদের কোনো অসুবিধা না হয়। তারা বিকালের ট্রেন করে সেই গ্রাম ছাড়ে এবং চলে আসে কলকাতায়। তো এই হলো আমার লেখা গল্পটি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, এবং যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও গল্পটি কেমন হলো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ঘটনাটি, আর যদি কোনো ঘটনা তোমাদের কাছে থেকে থাকে তাহলে ঘটনা অবশ্যই পাঠাও।